সাপের গর্তে হাত ঢুকিয়ে গোখরো সাপকে বের করে আনার মধ্যে 100% রিস্ক আছে। বর্দার বিরুদ্ধে কোনো প্রমাণ না আনতে পারলে এসআইটি বেঙ্গলে কোনো অস্তিত্ব থাকবে না, আর আমাকে এই পারমিশন দেওয়ার জন্য ফল ভুগতে হবে। স্যার, এসআইটি বেঙ্গল ছিল, আছে এবং থাকবে। কাল যে কোনো একজনের অস্তিত্ব থাকবে না, হয় আমার, না হয় ওই বিনয় সামন্তর। আমি প্রমাণ সমেত বিনয় সামন্তকে নিয়ে আসবো স্যার। ইন্দ্র, ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস। স্যার, সামনে বিনয় সামন্তর মতো কেউ একজন দাঁড়িয়ে আছে বলে কি এসআইটি বেঙ্গলকে দুবার ভাবতে হবে? ভিকটিমদের মধ্যে একজনের সঙ্গে আমি মিট করেছি স্যার। সে আমাদেরই ডিপার্টমেন্টে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিল, রিটায়ার্ড। কিন্তু এখন তার হাতে আর কিছু বাকি নেই, নিঃস্ব। আমরা কি তার প্রতি দায়বদ্ধ নই? আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন্দ্র, বাট অনেক মানুষ দেশকে সেবা দেয়, শ্রম দেয়, আর সরকার তার বিনিময়ে তাদের জন্য পেনশনের ব্যবস্থা করে, যাতে বাকি জীবনটা তারা সচ্ছলভাবে নিরাপত্তার মধ্যে বাঁচতে পারে। রাইট। কিন্তু এই বিনয় সামন্তর মতো কিছু লোক আর তার দলবল এই লোকগুলোকে নিঃস্ব করে দিচ্ছে। আমরা কি তাদের জন্য দায়বদ্ধ নই? স্যার, আপনি আমায় বলেছিলেন এই ক্রিমিনালরা সমাজের জঞ্জাল, আর আমার কাজটা সুইপারের। হয় আজ আপনি সার্চ ওয়ারেন্ট ইস্যু করুন, না হলে আপনার কথাটা উইথড্র করুন। ইন্দ্র, আমাকে একজনের সঙ্গে কথা বলতে হবে। ও, উনি ফোন করেছেন। স্যার, বর্দাকে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে। ওনার বাড়িতে রেড করুন, গলার কাঁটাটাকে তুলে ফেলুন। স্যার, স্যার। ইন্দ্র, ভালো খবর আছে। বর্দার মাথা থেকে ছাতা সরে গেছে, ওকে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে। আমি সার্চ এন্ড অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করছি। তুমি যাও, দেখিয়ে দাও পুলিশ কি করতে পারে। রাইট স্যার।